নমস্কার বন্ধুরা, আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের কাছে এসে হাজির হলাম। এই পর্বে আমি তোমাদের নিয়ে যাব লাভা রিসর্ট ও কোলাখাম দেখাতে। বন্ধুরা, তোমরা এক রাত দুদিনে এই ট্যুরটা কমপ্লিট করতে পারবে। খরচ পড়বে 2 থেকে 2,500 টাকা। শেয়ার গাড়িতে গেলে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে লাভা পর্যন্ত ডাইরেক্ট বাস পেয়ে যাবে। খরচ পড়বে 200 টাকার মতো। তারপর ওইখান থেকে একটা গাড়ি নিয়ে টোটাল সাইট সিনটা করে নিতে পারো। তবে বন্ধুরা, আমি তোমাদের সাজেস্ট করব, তোমরা যদি রিজার্ভ করে যাও অনেক কিছু দেখতে দেখতে যেতে পারবে। শিলিগুড়ি থেকে লাভার দূরত্ব 100 কিলোমিটার, সময় লাগবে প্রায় 4 ঘন্টা। যাওয়ার পথে কালিম্পংয়ের কাছে এই মামুজ রেস্টুরেন্টে আমরা টিফিনটা করে নিয়েছিলাম। আর এই রেস্টুরেন্টে খেতে খেতে প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দরভাবে আমরা উপভোগ করেছিলাম। আর এই রেস্টুরেন্টে অনেকটা সময় আমরা কাটিয়েছিলাম আড্ডা মেরে। আমার মেয়েদের তো খুবই ভালো লেগেছিল এই রেস্টুরেন্ট, কারণ তারা পছন্দ মতো খাবার পেয়েছিল এই রেস্টুরেন্টে। বন্ধুরা, চাটা ছিল অসাধারণ, খুব ভালো লেগেছিল আমাদের। এই মামুজ রেস্টুরেন্টকে বিদায় জানিয়ে আমরা এবার প্রথম যাব রিসর্টে। প্রচুর খাবার জিনিস নিয়ে লাভেনা তৌরিমা এগিয়ে আসছে। এবার আমাদের গাড়ি ছেড়ে দিল। রিসর্টে আমরা যাব। এখানে পার পার্সন 20 টাকা করে টিকিট লাগে। রাস্তাটা বেশ খারাপ ছিল, তবে পাইন ফরেস্টের দৃশ্য দেখতে দেখতে আমাদের খুবই ভালো লাগছিল। বন্ধুরা, আজ আমাদের দার্জিলিং অফবিট ভ্রমণের 4র্থ দিন। এই 4র্থ দিনে আমরা রিসর্ট, লাভা মনেস্ট্রি, কোলাখাম দেখে আমরা কালিম্পংয়ে ফিরে যাব। যারা দার্জিলিংয়ে ঘুরতে আসে, দার্জিলিং থেকেও অনেকেই এই লাভা রিসর্ট, কোলাখাম ঘুরে যায়। দার্জিলিং থেকে লাভা পর্যন্ত শেয়ার গাড়িও আসে। তবে আমি বলবো বন্ধুরা, যদি পাহাড়কে উপভোগ করতে চাও তাহলে 2-4 জন বন্ধু মিলে বা ফ্যামিলি নিয়ে তোমরা রিজার্ভ কার করে এলে তবেই এই মজাটা নিতে পারবে। আমরা শিলিগুড়ি থেকে বেবি ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে 6 দিনের জন্য একবারে কারটা রিজার্ভ করে নিয়েছিলাম। আমাদের ইনোভা ক্রিস্টা দেওয়ার কথা ছিল, কিন্তু দিয়েছে ফরচুনা গাড়ি। সেই জন্য আমাদের আরও আনন্দ বা ভালো লেগেছিল। ফরচুনা গাড়ি ছিল খুবই আরামদায়ক গাড়ি। আমাদের 4,500 টাকা করে নিয়েছিল পার ডে গাড়ি, ইনক্লুডিং অল ট্যাক্সেস, ড্রাইভারের লাঞ্চ, ডিনার সব কিছু। ঘন পাইন ফরেস্টের আনন্দ নিতে নিতে আমরা চলে এলাম এবার রিসর্টে। বন্ধুরা, এই হচ্ছে রিসর্টের ভিউ পয়েন্ট। এখান থেকে পাহাড়ের দৃশ্য ছিল অসাধারণ। কালিম্পং ডিস্ট্রিক্টের একটা ছোট গ্রাম হচ্ছে রিসর্ট। এখানে অনেক হোমস্টে আছে, তোমরা চাইলে এখানে রাত্রিবাসও করতে পারো। আই লাভ রিসর্টকে আমিও ভালোবেসে ফেললাম। রিসর্টে এলে এই জায়গাটাতে সবাই একটু ফটো তোলার চেষ্টা করে। বন্ধুরা, আমরা চলে এসেছি রিসর্টে। এই যে এখানে দেখতে পাচ্ছ আই লাভ রিসর্ট, আমার পেছনে লেখা আছে। এই রিসর্টের এই জায়গা থেকে, এইটাই হচ্ছে রিসর্টের ভিউ পয়েন্ট। এখান থেকে পাহাড়কে কিভাবে দেখা যায় আমি তোমাদের দেখাই। চলো বন্ধুরা, কথা না বলে রিসর্টকে আর একটু তোমাদের ঘুরে দেখাই।
আমরা ঋষভকে বিদায় জানিয়ে এইবার যাব লাভার দিকে। যাতায়াতের পথে আমরা পাইন ফরেস্ট একবার দেখে নেব। বন্ধুরা, এই যাওয়ার সময় পাইন ফরেস্টের মধ্য দিয়ে আমাদের যে কি ভালো লেগেছিল তা তোমাদের বলে বোঝাতে পারবো না। চলো বন্ধুরা, এই পাইন ফরেস্টকে একটু আলিঙ্গন করে আসি। মায়াবী ঘন জঙ্গলকে দেখে আমরা সবাই অভিভূত হয়ে গিয়েছিলাম। চলো বন্ধুরা, এই জায়গাটা একটু তোমাদের ঘুরে দেখাই। আমরা চলে এসেছি ঋষভের পাইন ফরেস্টে। অসাধারণ ভিউ, দেখো অসাধারণ ভিউ। ঋষভের পাইন ফরেস্ট, ঘন জঙ্গল, মানে পাইনের ঘন জঙ্গল। দেখো খুব ভালো লাগবে। তোমরা ঋষভে এলে এই পাইন ফরেস্টের যে ভিউ পয়েন্ট অবশ্যই দেখে যাবে। বন্ধুরা, আমরা চলে এলাম লাভাতে। লাভার যে ভিউ পয়েন্ট ছিল অসাধারণ। লাভার এই ভিউ পয়েন্টে যেতে গেলে টিকিট কেটে ঢুকতে হয়। টিকিট মূল্য হচ্ছে 20 টাকা। লাভাতে যখন আমরা উঠবো তখন 20 টাকা করে টিকিট দিয়ে তারপরে উপরে উঠতে হবে। ঠিক আছে, এই টিকিট। বন্ধুরা, কিছুটা উঁচুতে উঠতে হবে এই লাভার ভিউ পয়েন্টকে দেখতে হলে। এখানে বসার জায়গা, টি টেবিল সবকিছু দেখতে পাচ্ছি কাঠের জিনিস দিয়ে তৈরি। এখানে আর্টিফিশিয়াল জিনিস খুব একটা চোখে পড়ছে না। দেখতে পাচ্ছি এইখানে একটা ওয়াচ টাওয়ার আছে। এই ওয়াচ টাওয়ারটায় উঠে একটু দেখা যাক কেমন লাগে। এই ওয়াচ টাওয়ারটি নতুন করে রেনোভেট করা হচ্ছে। বন্ধুরা, আমরা লাভাতে উঠেছি। এই লাভাতে দেখো এই ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ার থেকে কীরকম লাগছে। তবে ফগ ওয়েদার, খুব একটা ভালো দেখা যাচ্ছে না। এইটাই হচ্ছে পাহাড়ের বৈশিষ্ট্য। কয়েক মিনিট আগে ছিল পরিষ্কার, আর এখন পুরো কুয়াশায় ঢেকে গেছে, যেন মেঘ আমাদের আলিঙ্গন করছে। চলো বন্ধুরা, লাভা ভিউ পয়েন্টটা তোমাদের একটু ঘুরে দেখাই। আমরা লাভা ভিউ পয়েন্টে এসেছি। এই লাভার মধ্যে যে পাইন ফরেস্ট আছে, সেই পাইন ফরেস্টে আমি আর রুমা দেখতে পাচ্ছ। আর এখানে যে সমস্ত জিনিস রাখা আছে বেশিরভাগই সব কাঠের, মানে এখানকার কোনো আর্টিফিশিয়ালভাবে কিছু করা নেই, সব কিছুই কাঠের। লাভা থেকে এবার যাচ্ছি কোলাখামের দিকে। রুমান, তোমার লাভা কেমন লাগলো বলো? আমার তো ভীষণ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে আমাদের। রুমারও খুব ভালো লেগেছে। তোমরা দেখতেই পাচ্ছ রুমার অনেক ছবি আছে, অনেক ভিডিও আছে লাভাতে, খুব ভালো লাগবে। বন্ধুরা, কোলাখাম যাওয়ার পথে আমরা লাভা মনিস্ট্রিকে দেখে নেব। অনেকটা উঁচুতে এই মনিস্ট্রি, অনেকটাই উঠতে হবে আমাদের হেঁটে হেঁটে, কিন্তু প্রাকৃতিক ভিউ ছিল অসাধারণ।
চলো বন্ধুরা, আমরা এই মনিস্ট্রিটা একটু তোমাদের ঘুরে দেখাই। আমরা লাভা মনিস্ট্রিতে এসেছি। এখানকার যে মং, আমি ওনার কাছ থেকে কিছু কথা শুনে নেব। सर बोलिए। ये वाला लावा मोनास्ट्री है, 1987 से शुरू किया है, तो अभी पूरा 30 साल क्रॉस हो गया। तो जगह अच्छा है, टूरिस्ट भी ज़्यादा आता है। तो अभी तो हमारा स्टूडेंट का भी छुट्टी हो गया, एग्ज़ाम ख़त्म हो गया। तो अब 2 दिन की बात सब बनारस हो टिकट क्लास के लिए वहाँ पे चला जाएगा। तो बस यहाँ पे थोड़ा सुनसान हो जाएगा, शांत हो जाएगा। थैंक यू पूनम। বন্ধুরা, আমরা লাভা মনিস্ট্রির সুদৃশ্য রূপ দেখে এবার আমরা যাব কোলাখামের দিকে। আমরা নিচে নামছি। আমরা এই লাভা মনিস্ট্রি দেখে এবার কোলাখামের দিকে যাচ্ছি, তাই তো? প্রসেনজিৎ, এইদিকে তাকাও। হ্যাঁ, কোলাখাম যাচ্ছি তোমরা? হ্যাঁ, কোলাখামে যাচ্ছি। তোমরা কোলাখামে ঢুকতে গেলে 200 টাকা মানে পারমিট টিকিট দিতে হয় গাড়ি পেছু, তাই তো? একটা গাড়ি যদি যায় 200 টাকা লাগবে, এই 200 টাকা টিকিট। বন্ধুরা, কোলাখাম যাওয়ার পথে রাস্তাটা ছিল বেশ খারাপ, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমাদের মন ভরে গিয়েছিল। পাইন ফরেস্টের ঘন জঙ্গলের মধ্য দিয়ে যেতে আমাদের খুবই ভালো লাগছিল। চলো বন্ধুরা, যেতে যেতে কিছু ভিউ তোমাদের দেখাই। কোলাখামের আকর্ষণ হচ্ছে ছাঙ্গে ফলস। অসাধারণ ভিউ, কিন্তু প্রায় 1 কিলোমিটার ট্রেক করে নামতে হবে এবং 1 কিলোমিটার ট্রেক করে ওপরে উঠে আসতে হবে। হাঁটুর সমস্যা বা শারীরিক সমস্যা থাকলে না যাই ভালো। বন্ধুরা, আমি নামার পথটা শুধু তোমাদের দেখাচ্ছি। খাড়াই পথ, এখানে অনেক লাঠি রাখা আছে, তোমরা গেলে লাঠি নিয়ে যাই ভালো। এখান থেকে অনেকটা নামতে হবে এই ছাঙ্গু ফলস দেখার জন্য। কোলাখামের যে ছাঙ্গু ফলস, অনেকটাই নামতে হবে। দেখা যাক, আমি তরুণিমা, রুমা, লাভেনা আছে, আমরা এবার ছাঙ্গু ফলস দেখাবো তোমাদের। আমাদের এতটা নামতে হচ্ছে, খুব
একটু দুর্গম রাস্তা আছে, নামতে খুবই কষ্টকর। দেখা যাক নিচে গিয়ে কি দেখি। কত সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, মা ওখানে আছে। কোথা দিয়ে? সেই ওখান দিক দিয়ে আমরা এসেছি, দেখতে পাচ্ছ সিঁড়িটা। এবার আমরা আরো নামছি। এখনো অনেকটা, দেখতে পাচ্ছি এখানে রাস্তাটা দেখা যাচ্ছে, অনেকটা নামতে হবে আমাদের, বন্ধুরা দেখো, অনেকটা নামতে হবে, খুবই দুর্গমজনক রাস্তা। তবে যারা ট্রেকিং ভালোবাসো বন্ধুরা, তারা অবশ্যই এখানে ভিজিট করো। মানে এটা ট্রেকের থেকে কম কিছু নয়, মানে পুরো ট্রেকই বলতে পারো। একদম ট্রেক করে করে যেন নিচে, মানে সিঁড়ি বেয়ে নিচে একদম একটা ফলস দেখতে যাওয়া। যাতায়াতের পথটা খুব সুন্দর। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তারা অবশ্যই এখানে ভিজিট করো বন্ধুরা। গাইস, এখনো কতটা হাঁটতে হচ্ছে আমাদের, মানে কতটা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। ওখানে ঝর্ণাটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে ওখানে ঝর্ণাটা, ওটাই ফলস। এখানের ওটাই ফলস। আর একটু নিচে নেমে দেখি কতটা কি সুন্দর লাগে। মনে হয় এখান দিক দিয়ে যাওয়াটা বেটার হবে। ফলস দেখতে পাচ্ছি বন্ধুরা। নিচে যাওয়া যাক, দেখি কি হয়। गाइस देखो, খুব সুন্দর, পুরো ঝর্ণার একদম, ঝর্ণার যে ঝাপটাটা পুরো মুখে পড়ছে, খুব সুন্দর। বন্ধুরা এতটা যখন এসছি ভাবলাম যে একটু নিচে নেমেই পড়ি ঝর্ণার সাইডে, একদম কাছ থেকে তোমাদের দেখানোর জন্য। দেখতে পাচ্ছ এখানে খুব স্লিপি। দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম ওপর থেকে ঝর্ণাটা নামছে, এখানে গিয়ে থামছে। কি সুন্দর দৃশ্য। আমি একদম পুরো নিচে নেমে গেছি, দেখতেই পাচ্ছ পুরো ঝর্ণার জল একদম মুখে ঝাপটা দিচ্ছে। এখান থেকে পুরো স্রোতে ওখানে আমার ফোন আটকে গেছে, এখানে ঝর্ণার আওয়াজ আপনারা শুনতেই পাচ্ছেন। দেখে নিই অপূর্ব দৃশ্য।
জিপি আছে। ওখানে আমার বোনেরও আসার চেষ্টা। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তারা অবশ্যই এখানে এসো। বন্ধুরা, কোলাখামের মূল আকর্ষণ হচ্ছে এই ছাঙ্গি ফলস। রিজার্ভ গাড়িতে 3 থেকে 3,500 টাকায় ঘুরে নিতে পারবে এই জায়গাটি। চেষ্টা করলে 2 থেকে 2,500 টাকার মধ্যে লাভা রিসোর্ট ও কোলাখাম ঘুরে নেওয়া যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। তোমাদের যদি লাভা রিসোর্ট ও কোলাখামের এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কোলাখামে এসে এই ছাঙ্গু ফলসকে দেখলে তোমাদের খুব খুব ভালো লাগবে। তোমরা যদি লাভা রিসর্ট আর কোলাখাম ঘোরো তাহলে এইখানে যে কোনো একটা স্পটে নাইট স্টে করে নেওয়াই ভালো। আমরা যেহেতু কালিম্পংয়ের সাইট সিন করব এবং কালিম্পংটা পুরোটাই ঘুরব, সেই জন্য লাভা রিসর্ট ও কোলাখামকে দেখে আমরা কালিম্পংয়ে চলে গিয়েছিলাম। এখান থেকে কালিম্পং যেতে প্রায় 40 কিলোমিটার রাস্তা। আমাদের যেতে অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিল। রাত্রিতে যেতে আমাদের যথেষ্ট ভয়ও লাগছিল। যাই হোক বন্ধুরা, তোমরা খুব খুব ভালো থেকো। বাই বাই, টেক কেয়ার।